জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, মমতা কা তোর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। এবার ডাইরেক্ট হাতে নাতে রোহিঙ্গা ধরলেন শুভেন্দু অধিকারী। একজন বাঙালি জয় বাংলা বলে স্লোগান দিয়েছে শুভেন্দু অধিকারীকে দেখে তিনি একেবারে তাকে রোহিঙ্গা বা আরো কিছু অপশব্দ গালাগালি করে তিনি গাড়িতে করে বেরিয়ে গেলেন। শুভেন্দু অধিকারী যে বলতেন যে কোটি কোটি রোহিঙ্গা এই পশ্চিম বাংলাতে আছে, তাহলে কি শুভেন্দু অধিকারী হাতে নাতে একজন রোহিঙ্গা ধরলেন? এ বিষয় নিয়ে আমরা কথা বলবো এআইটিসি মুখপাত্র তন্ময় ঘোষ, তিনি কি বলছেন শুনে নেব। না, শুভেন্দু বাবু গত কয়েকদিন থেকেই আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি রোহিঙ্গার স্বপ্ন দেখছেন। আমি জানি না রোহিঙ্গারা কেমন দেখতে হয়। রোহিঙ্গারা যতটুকু আমার অল্প পড়াশোনা আছে, রোহিঙ্গারা মায়ানমারের রাখাইন প্রদেশের একটা জনজাতি যারা মুসলিম ধর্মাবলম্বী। রোহিঙ্গারা থাকেন মায়ানমারে। মায়ানমারের সঙ্গে পশ্চিমবাংলার কোথাও কোনো বর্ডার নেই। বর্ডার আছে নাগাল্যান্ড, মণিপুর এবং বাংলাদেশের থেকে। সেই রোহিঙ্গাদের সংখ্যাটা বোধহয় 20 লাখ, ইউএন যা বলেছে 18-20 লাখের মধ্যে। তার মধ্যে কিছু ওখানকার যে তাদের মধ্যে লড়াই, সেই লড়াই থেকে তাদের একটা অংশ চলে আসে বাংলাদেশে। বাংলাদেশ সরকারও তাদের বিরোধিতা করে, অর্থাৎ অনুপ্রবেশ মানতে চায় না। এবং আমরা শুনতে পেরেছি যে তার মধ্যে হাতে গোনা কিছু জন হয়তো ভারতবর্ষে এসে পৌঁছেছে। যদি এরকম হয়ে থাকে যে কিছু রোহিঙ্গা ধরে নিলাম তর্কের খাতিরে ভারতবর্ষে এসে পৌঁছেছে, তাহলে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। তাদেরকে ধরতে হবে যে কারা এই রোহিঙ্গারা। যদি 5 জন হোক কি 50 জন হোক, তাহলে তাদেরকে ভারতের সংবিধানের যে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে সেই ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে কোথাও কিছু নেই। কিন্তু কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে। রোহিঙ্গারা কেমন খায় না মাথায় দেয়? রোহিঙ্গাদের ভাষা সম্পর্কে কোনো আইডিয়া আছে? কোন ভাষায় কোন উচ্চারণে কথা বলেন, অর্থাৎ ডাইলেক্ট? রোহিঙ্গারা রুইঙ্গা ভাষায় কথা বলে। সেই রুইঙ্গা ভাষাটা চাটগাইয়া বাঙালরা যে ভাষায় কথা বলে তার কাছাকাছি। তাহলে তারা সবাই বাংলা শিখে গেছে, তারা বাঙালিদের মতোই দেখতে, বাংলায় জাতীয় সঙ্গীত গায়, সব বাঙালি হয়ে গেছে। এই ট্রেনিংটা কি বিজেপি থেকে দেওয়া হয়েছে? শুভেন্দু বাবু এখন মুসলিম দেখলেই রোহিঙ্গা বলে চালিয়ে দিচ্ছেন। দুর্ভাগ্যের বিষয়, আজকেই একটা ঘটনা আমি সংবাদ মাধ্যমে দেখলাম। সেটা হচ্ছে কার্গিলের যুদ্ধ করেছেন। কার্গিলের যুদ্ধ করে এখন অবসরপ্রাপ্ত সেনা হাকিমউদ্দিন আলী বা এরকম কিছু একজন নাম, পশ্চিম বাংলার না উত্তরপ্রদেশের বাসিন্দা। তার কাছে গিয়েও জানতে চাওয়া হয়েছে, যেহেতু সে মুসলিম, তার পরিচয়পত্র। যে লোকটা দেশের জন্য লড়াই করেছেন, নিজের রক্ত দিয়েছেন, তার কাছে দেশের জন্য পরিচয়পত্র চাইতে কারা? যারা ব্রিটিশদের হয়ে দালালি করেছিল। ঠিক একই ব্যাপার। শুভেন্দু বাবুর মনে হয় সমস্যা হচ্ছে বাংলায়। তিনি বাংলার যে নজরুল এবং রবীন্দ্রনাথের বাংলা, এতদিন যে পরিবেশে তিনি বড় হয়েছেন, সেই পরিবেশকে তিনি অস্বীকার করছেন। ওনার উচিত অবিলম্বে রাজনৈতিকভাবে সন্ন্যাস নিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করা। কারণ এই বারবার বিভাজনের রাজনীতি। আজকে আমি ভিডিওটা দেখছিলাম, আমি সত্যতা জানি না, তুমি বললে তোমার সংবাদ মাধ্যমে আমি জানাচ্ছি। কিন্তু ভিডিওটা যদি সত্যি হয় তাহলে উদ্বেগের কারণ। একটা মানুষ জয় বাংলা স্লোগান শুনে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে, যার কিনা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, এমন নয়, আমি ব্যক্তিগতভাবে ওনার যে রাজনৈতিক জীবন, এতদিন ধরে রাজনীতি করছেন, সেটাকে সম্মান করি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছুটে যেভাবে তেড়ে গেলেন, এ তো আমি জানি না সুস্থ রাজনৈতিক মস্তিষ্কের কোনো ব্যক্তি এইভাবে কাজ করেন কিনা। তার অন্য বক্তব্য থাকতেই পারে, রাজনৈতিক বক্তব্য, সেটা তিনি দেবেন। কিন্তু এই বাংলার বুকে সাধারণ মানুষদেরকে তেড়ে গেলে, সাধারণ মানুষরা যদি পাল্টা কালকে তেড়ে যায়, ওনার এই কেন্দ্র বাহিনীর নিরাপত্তা না থাকলে, তাহলে তখন কি হবে? আমরা তো রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি, প্রশাসনের ওপর ভরসা রাখি, আমরা সকলকে প্রেম ভালোবাসার কথা বলি, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলি। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলায় উনি বিভাজনের রাজনীতি ঘটাতে চাইছেন। উনি একটু বাংলাকে আরেকটু ভালো করে চিনুন, বাংলাকে জানুন। না হলে উনি যে লক্ষ্যে করছে, বিজেপি আগামী 26-এর নির্বাচনে আবার সেই 26। এবং রোহিঙ্গা লুঙ্গি পরে রয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। সত্যি শুভেন্দু অধিকারী যত দিন যাচ্ছে
তার মানসিকতা বা যে বিষয়গুলো রয়েছে কিভাবে পরিবর্তন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। মানে তৃণমূলের অনেকেই বলে তাকে পাগলা গারদে না পাগলের মানে মাথার খারাপের ওষুধ খাওয়াবে ইত্যাদি অনেকেই অনেক রকম কটাক্ষ করেন। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো বিষয় কথা বলবো না, কিন্তু শুভেন্দু অধিকারী জয় বাংলা শুনে কেন রেগে যাচ্ছেন? এই পশ্চিমবাংলায় প্রায় 10-11 কোটি বাঙালি মানুষ থাকেন, আর সেই বাঙালি মানুষদের তারা বাংলার নামে জয় বলতেই পারেন। কেউ বিহারের নামে জয় বিহার বলেন, কেউ জয় তেলেঙ্গানা বলেন, কেউ জয় মহারাষ্ট্র বলেন। তখন তো শুভেন্দু অধিকারী রাগ হয় না? এবং দেখতে পেলেন কিভাবে তাকে তেড়ে গিয়ে একেবারে শুভেন্দু অধিকারী বললেন যে জয় বাংলা নয়, জয় শ্রীরাম, এবং রোহিঙ্গার বাচ্চা। মানে শুভেন্দু একজন রাজ্যের বিরোধী দলনেতা, এত বড় রাজ্য, তার এক বিজেপির একজন বিরোধী দলনেতা, এবং তিনি রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। সেখানে শুভেন্দু অধিকারীর এই বাংলা বিরোধী মানসিকতা কেন হচ্ছে? আমি বাংলা বিরোধী মানসিকতা কেন বলছি? কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে অত্যাচার করা হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আর কিছু কিছু অন্য রাজনৈতিক দল তারা শাসন করছে সেখানে হচ্ছে, কিন্তু সেটা সংখ্যায় একেবারে কম, 0.1%। কিন্তু বিজেপি শাসিত হরিয়ানা, বিজেপি শাসিত বিহার, বিজেপি শাসিত উড়িষ্যা, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত মহারাষ্ট্র, সেই সমস্ত রাজ্যে মূলত বাঙালিদেরকে আজকে তাদেরকে রাজ্য ছাড়া করা হচ্ছে এক প্রকার। আজকেই দেখা গেল মালদায় প্রায় 42টা না 52টা অটো একসঙ্গে তারা কিন্তু সেখান থেকে একেবারে জীবন বাঁচিয়ে ফিরে এসছেন। কিছুক্ষণ আগে দেখা গেল তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন একজন মহিলা এবং তার পরিবার, মালদার একটি পরিবার, সম্ভবত চাঁচলের একজন, চাঁচল বা ওই এলাকার একটি পরিবার। তাকে নাকি 4 জন পুলিশ সিভিল ড্রেসে এসে তাকে হেনস্থা করেছে, জয় শ্রীরাম বলতে বলেছে, বাচ্চাটাকে কানে মেরে কান ফাটিয়ে দিয়েছে ইত্যাদি অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করেছিলেন, সেটাকে দিল্লি পুলিশ ভুয়ো টুইট বলেছেন। কিন্তু সেই মহিলা অভিযোগ করছেন যে না, এখানে কিছু ভুয়ো নেই, আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে, এবং তিনি তার সেই অভিজ্ঞতার কথা কিন্তু জানিয়েছেন। আজকেই সেই ভিডিও প্রকাশ পেয়েছে এবং শোনা যাচ্ছে বাংলাতে নাকি দিল্লি পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করতে পারেন। কিন্তু শুভেন্দু অধিকারী কেন দিন দিন বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এই মানসিকতা তৈরি করেছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না। শুভেন্দু অধিকারীরা তারা 77টা বিধায়ক ছিল তাদের, এখন যদিও অনেক বিধায়ক দল ছেড়েছেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এখন তাদের 64, 65 বা এরকম কাছাকাছি কিছু একটা, বা 67 কিছু একটা হবে। প্রায় 10 থেকে 12 জনের কাছাকাছি এমএলএ তারা দল ছেড়ে দিয়েছেন। এখন মুশকিল হলো যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর দিলীপ ঘোষ কিছুটা হলেও ডিঅ্যাক্টিভ। আপনারা দেখুন রাহুল সিনহা, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যকে নতুন করে দায়িত্ব দেওয়া হলো, তথাগত রায় থেকে শুরু করে অনেক বিজেপি নেতা, তাদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী এখন হয়েছে, তারা সেভাবে আগের মতো অ্যাক্টিভ নয়। বাবুল সুপ্রিয় আগেই দল ছেড়ে দিয়েছে, জয়প্রকাশ মজুমদার দল ছেড়ে দিয়েছে, দিলীপ ঘোষকে শুভেন্দু চক্রান্ত করে হারিয়ে দিয়েছে বলে দিলীপ ঘোষের অভিযোগ, এবং দিলীপ ঘোষের একটা সেক্স ভিডিও সেটাও ভাইরাল করে দিয়েছে। এবং দিলীপ ঘোষের কি দিলীপ ঘোষের নয় সেটা তদন্তে বোঝা যাবে। দিলীপ ঘোষ অস্বীকার করেছে যেটা তার নয়, কারা ভাইরাল করলো, কিভাবে ব্যক্তিগত ভিডিও সামনে আসলো সেটা সেই বিষয়েও কিন্তু দেখা যাবে। কিন্তু এখন মুশকিল হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে টিমটা নিয়ে তিনি মূলত বিজেপি চালাচ্ছেন, তার আশেপাশে আপনারা দেখবেন লোকেশ চ্যাটার্জি, তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, অর্জুন সিং তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, আপনার শঙ্কর ঘোষ তিনি সিপিএম থেকে বিজেপিতে গিয়েছেন। আপনারা দেখবেন যে কজনের নাম আপনাদেরকে বলবো, এভাবে যদি বলতে থাকি, সৌমিত্র খাঁ তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। একাধিক দল পরিবর্তনকারী নেতাদেরকে নিয়ে তিনি এখন বিজেপি দলটা চালাচ্ছেন। কিন্তু বাঙালির উপর ভারতবর্ষ জুড়ে যে অত্যাচার, নির্যাতন, বিশেষ করে বাঙালি মুসলিমদেরকে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে, শুধু কি বাঙালি মুসলিম, মতুয়াদেরকে টার্গেট করা হচ্ছে, বাঙালি হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে। সংখ্যাটা হয়তো বাঙালি মুসলিমদের বেশি, কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের উপর অন্যায়, অত্যাচার এবং তাদেরকে হেনস্থা করা, অত্যাচার করা, বা তাদেরকে ওই ক্রেন দিয়ে বা বুলডোজার দিয়ে বাংলাদেশের বর্ডারের ওপারে, কাঁটাতারের ওপারে ফেলে আসা থেকে শুরু করে একাধিক ঘটনা আপনারা দেখেছেন, একাধিক ঘটনা আপনারা দেখছেন, একাধিক নির্যাতন, অত্যাচার, হেনস্থার খবর কিন্তু দিন দিন বেড়েই চলেছে। অন্যদিক থেকে পশ্চিমবাংলায় কয়েকজনের কাছে এনআরসির নোটিশ এসছে, আসাম সরকার পাঠিয়েছে, যার অধিকাংশই কিন্তু হিন্দু। তাহলে এভাবে হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি, এক কথায় বাঙালিদের পেছনে কেন শুভেন্দু অধিকারী লেগেছেন? বর্গ চ্যাটার্জি তারাও তো বাংলা পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দেন, চন্দন চ্যাটার্জি তারাও তো জয় বাংলা স্লোগান দেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। তাহলে কোনো সাধারণ মানুষ, সাধারণ বাঙালি তারা যদি শুভেন্দু অধিকারীকে থেকে জয় বাংলা স্লোগান দেন, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীরও তো উচিত যে পাল্টা জয় বাংলা স্লোগানটা দেওয়া। তিনি তো এই বাংলার বাসিন্দা,
তিনি কি এই বাংলাভাষী হিসাবে কি গর্বিত নন? তিনি কি এই বাংলার মানুষ হিসাবে কি খুশি নন? কিন্তু বাংলার মানুষ তো তাকে ভোট দিয়ে বিরোধী দলনেতা করেছে, বাংলার মানুষের ভোট নিয়েই তো তিনি রাজনীতি করেন, বাংলার মানুষকে নিয়েই তো তার রাজনীতি। তাহলে শুভেন্দু অধিকারী কাদেরকে খুশি করতে জয় বাংলার বদলে জয় শ্রীরাম বলাচ্ছেন? তিনি রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গার কথা বলছেন। বিভিন্ন সমীক্ষা বলছে যে সারা পৃথিবী জুড়ে টোটাল রোহিঙ্গা থাকে 16 থেকে 18 লক্ষ। তাহলে এই বাংলাদেশে প্রায় 9 লক্ষর কাছে 9 লক্ষ 10 লক্ষ রোহিঙ্গা রয়েছে। তাহলে শুভেন্দু অধিকারী কোটি কোটি রোহিঙ্গা কোথায় পাচ্ছেন? শুভেন্দু অধিকারী কি এখন যাকেই দেখবেন তাকেই রোহিঙ্গা বলবেন? এই যে দেখা যাচ্ছে বাঙালি বিরোধী যে বিজেপি রাজ্যে তাদের উপর যে বাঙালিদের উপর বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলছে, বাঙালিদের উপর হেনস্থা করছে, তা নিয়ে আইএসএফ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে, মিম পথে নামবে শোনা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, বাম কংগ্রেস তারা পথে নেমেছে, তারা প্রতিবাদ করছে। তাহলে কি সবাই মানে কি বলবো, সবাই তাহলে কি রোহিঙ্গা? সবাই কি তাহলে রোহিঙ্গা? সবাই কি তাহলে বাংলাদেশি?